আশিক ভাই আছেন? শহীদ ভাই ডাকলেন নাকি? ডাকলাম ভাই, আমি আপনাকে মেসেঞ্জারে নক দিছিলাম, দেখেন নাই? না, দেখি নাই তো। ওই যে ইয়ার টেক্সের উপর ওই ইফেক্টটা কিভাবে দিছেন? ও, এখনই দেখাবো। না এখন না, এখন তো ক্লাস, পরে দেখেন। আচ্ছা, একটু মেসেঞ্জারে আসেন। এখন আরে ভাই আসেন মেসেঞ্জারে, ক্লাস এখন তো শুরু হচ্ছে না। আচ্ছা। হ্যালো ভাই, আপন ভাই। আপন ভাই মনে হয় ক্লাসে নাকি? ঠিক আছে ভাই। হ্যাঁ দাদা, সবার খোঁজ নেওয়া শেষ। আচ্ছা, রাকিব ভাই কি মিটিং এ আছেন?
ভাই আমার কথা শোনা যাচ্ছে? কেউ একটা রেসপন্স দেন তো। হ্যাঁ শোনা যাচ্ছে। কি ভাই? ভাই আপন ভাইয়া মেসেজ দিতেছে, আসতেছি আমি। আজকে কি অনেকজন অনুপস্থিত নাকি ভাই, বুঝতেছি না, অল্প কয়েকজন জয়েন। হ্যাঁ আজকে মোটামুটি বাইরে আছে কয়েকজন। জিয়াবুল ভাই দাদা অসুস্থ, উনি আজকে আসতে পারবে না। হামিদুল ভাই মনে জয়েন করছে নাকি, উনি আমাকে বললো যে আমি জয়েন করতেছি। তারপর জাহিদ ভাই 30 মিনিট লাগবে, সাইদ ভাই 20 মিনিট লাগবে, রাকিবুল ভাই জয়েন করতেছে। রাকিব আচ্ছা, ভাই এই যে কালকে মেসেঞ্জারে দেখলাম একটা ভাইয়ার অনেক ক্লিক আছে, ইমপ্রেশন আছে, ওই ভাইয়াটার নাম যেন কি? ভাই মাহবুবুল ভাই মেবি। মাহবুব ভাই আছেন এখানে? ইনি তো আছেন। হ্যাঁ ভাই, কেমনে ভাইয়া আসছে ভাইয়া? তো আপনি লিঙ্কডইন আপনার কতগুলা কানেকশন ভাই, মানে ফলোয়ার টাইপের কতগুলা? শুনতেছেন? ভাই এই লিঙ্কডইনে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলে যে পোস্টগুলো আছে, পোস্টে যদি ক্লিক করে যে পোস্টগুলো আছে আমাদেরগুলো আছে না কেন? ভাই 1 মিনিট, ওই বাবুল ভাই একটু কি যেন বলতেছে শুনি। হ্যাঁ শরীফুল ভাই। ভাই আপনার কি নেটওয়ার্কের সমস্যা, শুনতে পান নাই? বলতেছি লিঙ্কডইনে আপনার কানেকশন কতগুলো হয়েছে? আমার লিঙ্কডইনে বেশি কানেকশন নাই, 150 মতো। ও, আপনার তো দেখলাম ভাই ইমপ্রেশনও অনেক, আর হচ্ছে ওই ক্লিকও আছে অনেক। টুইটারে কতগুলা ভাই? টুইটারে 250 মতো হবে মেবি। আপনি ভাই কি কোনো ট্যাগ ট্যাগ ইউজ করতেছেন, হ্যাশট্যাগ, নাকি এমনিতেই পোস্ট করতেছেন? না না, শুধু পোস্ট করছি, আমি দিনে একটা পোস্ট করি। আমি একটা ইয়াতে নিউজে দেখলাম আর কি, ফাইবারের হচ্ছে ভাই, যদি মনে করেন ক্লিক ভালো আসে, ইমপ্রেশন ভালো আসে, তারপরে যদি অর্ডার না পায়, একটু সমস্যা হ্যাঁ। সমস্যা হচ্ছে ওই, তখন ফাইবারে মনে করে এটা মার্কেটে অচল টাইপের, তখন আপনার গিগের ইয়াগুলো নামায় দেয়। এই জন্য আজকে একটু ও, আপনাকে বললাম না ভাই, আপনার ইমপ্রেশন হ্যাঁ ভালো, হ্যাঁ ক্লিক ভালো, অর্ডার পাচ্ছেন না, এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, এটা তো দেখতেছি সমস্যা। ক্লিক ইমপ্রেশন খুব ভালো একটু ভাই অ্যাক্টিভ কিন্তু। থাকবেন, অ্যাক্টিভ ভাই থাকবেন অল ক্লিক টাইম, ইমপ্রেশনটা হবে। আসতেছে কিভাবে ভাইয়া? তো অনলাইন থেকে না মার্কেটিং করতেছেন? আমি তো মার্কেটিং মার্কেটিং করা করতেছি। হইতেছে, মার্কেটিং করা হচ্ছে তো ভাইয়া। আচ্ছা আচ্ছা। আরে ভাই, আমার তো ভাই ক্লিক কি জিনিস আমি চিনি না। আমার সর্বস্ব 7টা কেন ভাই, আপনি একটা করেন নাই? গিগে সেটা টি শার্টের। না ভাই, ভাই আপনি সামান্য কি ক্লিক লিঙ্কডইন তিনটা মার্কেটিং দুটা করতেছেন তিনটা। না ইনস্টাগ্রাম মার্কেটিং? লিঙ্কডইন আর টুইটারে। ইনস্টাগ্রামে আমি এখনো পোস্ট দেই নাই, ইনস্টাগ্রামে সব বাংলাদেশি তো এই জন্য। না ইনস্টাগ্রামে আমি পোস্ট দিই না, আমার একটা সমস্যা, ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারি না ইনস্টাগ্রামে। লিঙ্কডইন আর ভাই শুনেন, আপনার টুইটার। আপনি হ্যাঁ একটু ভাই। অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, বুঝছেন? আপনার হবে ভাই। হ্যাঁ অ্যাক্টিভ তো থাকি, তারপরে তো আসতেছে না, এটা তো সমস্যা। মাহবুব ভাই, হ্যাঁ ভাই। আপনার গিগটা কয় নাম্বার পেজে আছে জানেন কি? আমারটা সার্চ দিলে তো আমি বিজনেস কার্ডটা দেখলাম ফার্স্ট পেজে আসি। ফার্স্ট পেজে বলতে মানে সব গিগের মধ্যে না নিউ ইয়ার এর মধ্যে? আমি আপনাকে এই গিগ টাইটেল দিয়ে সার্চ দিছিলাম, সার্চ দেওয়ার পরে বিজনেস কার্ডের গুলা ফার্স্ট পেজে আসছে আমার। তো গিগ টাইটেল বলতে আই উইল ক্রিয়েট এ বিজনেস কার্ড এরকম কিছু না, শুধু ওই যে বিজনেস কার্ড লেখা? না না, আমার যে গিগ টাইটেলটা দিছি ওই টাইটেলটার কি সার্চ দিছিলাম, তখন দেখলাম যে ফার্স্ট পেজে আসছে। সম্পূর্ণটা দিয়ে? মানে লোকাল সেলারদের মধ্যে? না ভাই, উনি হ্যাঁ, তো নাকি টোটালি? পুরো মানে টাইটেলটা হ্যাঁ, দিয়েই কার্ড দিচ্ছে। টাইটেলটা দিয়ে দিছি, শুধু টাইটেল। টাইটেলটা সম্পূর্ণ না, ওই যে ডু এর পরে যেটা লেখা আছে না, ওইটা দিয়ে আমার হ্যাঁ সার্চ হ্যাঁ। দিলে আমার গিগটা 3 নম্বরে চলে আসে, আমার এই যে ও, লোগোর গিগটা। 3 আমি নাম্বারে? পুরো টাইটেল। আরে ভাই, ভাই কংগ্রাচুলেশনস ভাই। ভাই কোনো কাজ নাই ভাই। ভাই কাজ আসতেছে, ভাই সমস্যা। এইভাবেই তো হবে, এইভাবেই হবে। তাও তো এত দূর আসছে, আলহামদুলিল্লাহ। ভাই শুনেন, কিছুদিন আগে এই গিগটা গুগলে শো করতেছিল, এখন গুগলে খুঁজে পাই না, এখন ইয়াতে ফাইবারে সার্চ দিলে আসে। আপনারটা? জি ভাই। ও, তবে ভাই ভাই আমার বলতেই লিঙ্কডইনে নাই। তো 4000 এর মতো কানেকশন, আমার আছেই না। তারপরও কেন জানি ইমপ্রেশন এত কম আমার গিগে। মার্কেটিং করেন নাই? লিঙ্কডইনে আপনার কত কানেকশন? 4000, 3000, হাউ ডুড, 900। কেমনে সম্ভব ভাই?
কবে থেকে চালান ভাই? ওটা 17 সাল। ভাই ভাই সেজন্য সব শোনেন, গুলো কি বিদেশি নাকি যার দেশি? যার 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 ইমপ্রেশন ভালো আছে এই জি সময়, ভাই। তো বললেন যে যেটা হচ্ছে ইমপ্রেশন ভালো আছে এই সময়টা আপনাদের যদি অর্ডার না আসে তাহলে একটু প্রবলেম, এটা আসলে প্রবলেম। কারণ জি ভাই, ওটা ফাইবার আমি তখন ভাইয়া ফাইবার বলছিলাম। তখন মনে করে যে আপনার আহ, ইয়া নাই, আপনি হচ্ছে ইমপ্রেশন ভালো দিচ্ছে কিন্তু আপনি হয়তো বা কাজের জন্য অ্যাবেল না, কাজ করতে এই পারতেছে না, জন্য এই জন্য এই মানুষ জন্য অর্ডার আপনার দিচ্ছে না। প্রবলেম হয়। ইমপ্রেশন যাদের ভালো আছে এখন এটা অবশ্য প্রথম থেকে এলইডিপির আপনাদের একটা নেগেটিভ ইস্যু মাথায় ঢুকেই গেছে। তারপরে বলি যে প্রথম দিক থেকেই এই সময় impression ভালো আছে, এই সময় যদি এক দুইটা ওয়ার্ডার আপনারা নেন হ্যাঁ বুঝছেন, ভাই। তাহলে আপনার আইডিয়াটা কিন্তু র্যাঙ্ক করবে। আর যেহেতু ফার্স্ট পেজে ঘোরাঘুরি করতেছে, যখনই দেখবেন জি যে ভাই। দুই তিনটা অর্ডার আছে আপনাদের অ্যাকাউন্টে বা এক দুইটা অর্ডার আছে, তখন কিন্তু কন্টিনিউ অর্ডার করার সাহস পাবে বায়ার, নাহলে কিন্তু আপনি সাহস ভাই, পাবে না। আমি এই কথাটা ভাইয়াকে বলতেছিলাম, আর উনি অ্যাক্টিভ আসছিল, তারপর যখন অর্ডার পাচ্ছে না ভাই, বিশ্বাস করবেন না, ওনার ক্লিক আর ইমপ্রেশন খুবই ভালো। উনি যদি এই তাহলে সময় এই সুযোগটা নষ্ট না করে একটা বা দুইটা রিভিউ অর্ডার নিতে নিয়ে পারে। নেন, নিয়ে তারপর দেখবেন যে কন্টিনিউ হয়তো মানে যেহেতু ফার্স্ট পেজে ঘোরাঘুরি জি করতেছে ভাই, দেন দেখবেন যে কন্টিনিউ আমাদেরও আসতে সেটা পারে। মনে হয়েছে। জি ঠিক ভাই, আছে, আমিও চারটে চিন্তা ভাবনা করতেছি। রিভিউ এটা নেন ভাই, দেখেন। 4টা গিগে 4টা রিভিউ নিয়ে নেন, ইনশাআল্লাহ হবে। বাইরে তো পাচ্ছে না। আচ্ছা মাহবুব ভাই, হ্যাঁ ভাই। আপনি ইনস্টাগ্রামে মার্কেটিং করেন কেমনে? ভাইয়া না না, আমি ইনস্টাগ্রামে তো করি না। আর জরুরি কথা বলে দেই ভাইয়া, শুনেন, আপনারা ওইভাবে মার্কেটিং করবেন যেইখানে মানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সেইখানে। আর হ্যাঁ দেখবেন আপনি যদি অন্যখানে মার্কেটিং করেন, ক্লিক আসতেছে, ইমপ্রেশন আসতেছে, কিন্তু আপনার কাজ হইতেছে না, তখন তো ফাইবার ওইটাই মনে করবে আপনার পণ্যটা বেচার মতো নাই, এই জন্য তো লোকজন কিনতেছে না। মার্কেটিং করবেন যে জায়গায় গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বায়ার থাকবে বা ইয়া থাকবে, সেই লোকগুলোকে যাতে ক্লিক করে দেখে বা ইন্টারেস্ট পায়, সেই টাইপের। হ্যাঁ, আমি যেগুলো ফলো করছি আর কি, সবগুলো আপনার ডিজাইনের সাথে সম্পৃক্ত সবাই। হ্যাঁ, এই জন্য বললাম ভাই, ওটা হ্যাঁ ওইভাবে করবেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। আর সম্ভব হলে 2-4টা রিভিউ কিনে নিন ভাইয়া। হ্যাঁ, ওটা যে আপনার চিন্তা ভাবনা বিজনেস করতেছি। কার্ডের উপর এটা ৭০টার বেশি ক্লিক আসছে, ওটা নিতে পারেন। এইটা সবার ক্ষেত্রেই বললাম যে যাদের একটু ইমপ্রেশন বা ক্লিকগুলো একটু বাড়তেছে সুন্দর হচ্ছে, তাহলে আপনারা সবাই নিতে পারেন। নিলে কিন্তু আপনাদের আইডিয়াটা র্যাঙ্ক করতে পারে, আর যত দ্রুত আপনার এগুলো হবে তত তাড়াতাড়ি আপনারা অর্ডার পাওয়া শুরু করবেন, এগুলোই আর কি। কারণ আপনাদের এই ইস্যুটা কিন্তু আমি আগেই বলে দিছি যে আপনার ইমপ্রেশন জি ঠিক ভাই, আছে, ক্লিক পড়লো, গিগ ভালো আছে, কিন্তু আপনার পাশের গিগেই আছে মনে করেন 5টা থেকে 6টা অর্ডার, তাহলে বায়ার কিন্তু আপনাকে অর্ডার না করে তাকে করবে। হ্যালো আদাব স্যার। আপন ভাই একটা কথা জানতে চাচ্ছিলাম ভাই, জি স্যার। আমার গিগের ভাই ইমপ্রেশন জি স্যার, কমে আমি যাচ্ছে, বলছিলাম স্যার এখানে আপনি আমার তো কি ভাই নেন না, আপনি পরে হ্যাঁ, মার্কেটিং আপনার বেশি করা মার্কেটিং নাকি হচ্ছে না। পরে নতুন গিগ আবার এগুলো দিয়ে না আপলোড না, করা? আপনার মার্কেটিং হচ্ছে না। একবার যদি আপনার গিগের মার্কেটিং ইমপ্রেশন কম হচ্ছে। কমা একটু দেরিতে শুরু গেছি হয় ভাই, আসলে, বা একবার একটু যদি গিগের দেরিতে গেছি ইমপ্রেশন তো। সেই গিগ কি মানে যদি কমা শুরু হয় সেটা কি রাখা উচিত? জি স্যার। না ভাইয়া, আমার কথা শুনেন, একদম যদি আপনার ইমপ্রেশন ওটা পড়তেছে না, তখন আপনি ডিলিট করবেন। কিন্তু দেখেন, আমার কিছুদিন আগে এই যে লাল কালার হয়ে যাইছিল, মানে গিগের ইমপ্রেশন ক্লিক ডাউন হয়েছিল, পরে আমি ওগুলোকে আবার আলাদাভাবে মানে পিক্সেল অ্যাড বা মডিফাই করে আবার মার্কেটিং করছি। এখন ভাই আমার সাবেক সবগুলোতে বাড়া। হ্যাঁ আমি ওটাই বলতে চাচ্ছি, আমার কিছুগুলা ইমপ্রেশন বাড়তেছিল, আমার ইদানিং একটু মার্কেটিং করার কারণে বা না করার কারণে ভাই একদম কমে গেছে। এখন এখন আমি আমার কি দেন করতে পারি? 708টা আছে। আপনি মার্কেটিংটা 708 বাড়ান, তাহলে ইমপ্রেশন। ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন কিন্তু এখন মানে নিচের দিকে গ্রাফটা নামতেছে, ওটা সমস্যা হবে না তাই না যদি আবার মার্কেটিং করি নিচে নাকি? নামলেই তো ভাই সমস্যা, আপনি হাই আপন রাখার ভাই, চেষ্টা করেন। শরীফ ভাই আমি একটা কথা বলবো। ভাইয়া ওই প্রতিদিন 10টা করে কানেকশন ভালো ভালো লোক দেখে পাঠান। ভাইয়া কি লিখে সার্চ দেন, মানে মার্কেটিং এর জন্য কি লিখে সার্চ দেন ওখানে? ভাই যে সাথে গিয়ে লিখবেন গ্রাফিক্স ডিজাইনার নিউ ইয়র্ক বা ইউকে, যেটা দেন দেন দিয়ে ফিল্টারিং এ যায় কান্ট্রির জায়গায় নিউ ইয়র্ক বা ইউনাইটেড স্টেট, সেটা এসে আপনি সেটা সিলেক্ট করে দেন, ব্যাস হয়ে গেল। আমার একটা ফোন আসছিল, স্যার ফোন দিছিলেন, আমি মাঝখানে কথা মিস করছি, মানে আমাকে কেউ কিছু একটা বলতে চাচ্ছিল। জি ভাই জি আমি ভাই, জি ভাই ভাই। ও বলেন। রুবাই ভাইয়া, আমার আসলে ভাই বলতেছি যে আমার গিগের ইমপ্রেশন এখন একবারে কমে যাচ্ছে ভাই, কয়েকটা গিগের। আচ্ছা, আমি কি সে গিগ মার্কেটিং গুলা ভাই, করতেছেন? না 2 দিন করা হয়নি ভাই। করেন, ওই জন্য তো কমবেই।
মার্কেটিং না করলে কমবে না। এখন ভাই যদি বেশি কমে যায়, আমি এটা জানতে চাচ্ছি যে কোনো কারণে বেশি কমে গেলে গ্রাফটা আমার কি সেই দিকটা রাখা উচিত আবার নাকি সেই দিকটা যদি রিআপলোড করা মার্কেটিং উচিত? করে আবার বাড়াইতে পারেন, সমস্যা কি? আবার বাড়বে। জি ভাই। মার্কেটিং করলে আবার বাড়বে। আচ্ছা ভাই। আমারও ইমপ্রেশনগুলো একদম কমে গেছে ইয়েগুলো, কারণ আমি ফাইবারের টাইমে দিতে পারি না। যখন অর্ডার আসে তখন থেকে ইমপ্রেশন হাই হয়ে যায়, আবার অর্ডার যখন আস্তে আস্তে কমতে কমতে ইমপ্রেশন কমে যায়। আমার একদিন অর্ডার আসলে দেখি আমার ইমপ্রেশন হাই হয়ে গেছে। এখন ভাই ভাই আমার তো ক্লিকই পড়ে ভাই বলেন। আপনার এই যে যদি গিগ চেঞ্জ করা প্রয়োজন হয় তখন কোনটা গিগ চেঞ্জ করবেন, যেটাতে ইমপ্রেশন কম সেটা? হ্যাঁ, ওগুলা ওই টাইপের। দেখেন ইমপ্রেশন কম কেন, কারণ ওই গিগে ক্লিক পড়তেছে না, ওই গিগে মানুষ ভিজিট করতেছে না, এই জন্যই কিন্তু ইমপ্রেশন কম। আচ্ছা ভাই, ইমপ্রেশন আসলে কি? মানে গিগটার সামনে চলে এসেছে, দেখলো, কাজ করলো না, ওইটাই কি ইমপ্রেশন কাউন্ট হয়? হ্যাঁ, ওইভাবে ইমপ্রেশন কাউন্ট হয়। তারপর আপনি যে মার্কেটিং করবেন, আপনার যখন গিগ লিঙ্কটা দিয়ে আপনি লিঙ্কডইন, টুইটারে মার্কেটিং করবেন, তখন ওরা তো ওই গিগটা দেখে যার যার দরকার সে অন্তত একবার হলে ভিজিট করবে ওই লিঙ্কটা ক্লিক করে। এই ভিজিট ওইটা করলে ক্লিক কিন্তু হয়। ক্লিক বাড়ে, আবার ইমপ্রেশনও বাড়ে। মার্কেটিং করতে হবে ভালো করে, না হলে সবাই পারলে আপন ভাই যদি অ্যাবেল থাকেন, মানে যদি আপনাদের সবার নেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে সবাই দুইটা একটা করে, মানে একটা বা দুই তিনটা করে ইয়ে নেন, রিভিউ নিয়ে দেখেন আপনাদের আইডিগুলো র্যাঙ্ক করা শুরু করবে। যখন একবার র্যাঙ্ক করবে তখন আপনি অবশ্যই চাবেন না আপনার আইডির র্যাঙ্কটা আবার কমুক। তখন আপনি নিজেই, মানে আপনার নিজের জোর, ভিতর থেকে জোরপূর্বক আপনি হচ্ছে মার্কেটিং করা শুরু করবেন নিজে থেকেই, এমনি কাজ করবেন তখন। এখন এরকম মনে হচ্ছে তখন অর্ডার পাইলে কিন্তু সম্ভব হলে নিব। হ্যাঁ, তখন অর্ডার রিভিউ থাকলে কিন্তু তখন গিগ ডিলিট করতে চাবেন না। তো দেখেন, যদি আপনাদের অ্যাবেল হয়, আমি আপনাদের জোর দিচ্ছি না, কিচ্ছু না, যদি আপনাদের মনে হয়, আমি যে আপনাদের জাস্ট লজিকটা দেখাচ্ছি যে এটা করলে আপনার অ্যাকাউন্টটা একটু বাড়বে, র্যাঙ্ক বাড়বে, তো যদি আপনাদের অ্যাবেল হয় করার মতো তাহলে আপনারা নিয়ে নেন। আর যেহেতু আজকে আমাদের 24-25তম ক্লাস, যদি এখনও নেন তাহলে দেখবেন যে 50তম ক্লাসের মধ্যে আপনারা বেশ কয়েকটা অর্ডারও পাওয়া যেতে পারেন। আপন ভাই কন্টিনিউ হইতে পারে ভাই। একটা কথা বলতে চাইতেছি, বলেন। সুযোগ পাচ্ছি। ভাই বলেন বলেন ভাই বলবো? বলেন। হ্যাঁ বলেন। সেটা হলো ভাই, আমি যে লাইন আর্টের গিগটা তুলছি, মানে দুইটা গিগ তুলছি, সেটা একটা গিগ শুধু লাইন আর্ট এটুক লিখে সার্চ দিলে মানে র্যান্ডমলি দেখলাম যে 7,999, মানে 7,000 এরকম গিগ আছে ওর মধ্যে 7 নম্বর পেজে। আচ্ছা। আর নিউ অ্যারাইভালের প্রথম পেজেই আছে। আচ্ছা। এখন ওইটা মানে রিভিউ নিলে এক পেজ আগে না, মানে ওই 7 নম্বর পেজে ধরেন মাঝখানে আছে, ওটা থেকে উপরে আসবে। এইটা তো আমি বলতে পারবো না, এটা তো আপনার ফাইবার র্যাঙ্ক করে, আপনার ডিপেন্ড করে ইমপ্রেশনের উপরে, আপনার ইমপ্রেশন ক্লিকের উপর ডিপেন্ড করে সেটা আগাবে। এটা তো ফাইবার র্যাঙ্ক বুঝবে, মানে ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়, ওদের এই সিস্টেমগুলো প্রায় কিন্তু আপডেট করে যে আপনার আসলে কিসের ভিত্তিতে এগুলো র্যাঙ্ক করবে, কিসের ভিত্তিতে আগাবে, ইমপ্রেশন কত থাকলে আগাবে, কত কম থাকলে আগাবে, এগুলো মাঝে সাঝেই ইয়া করে। জি ভাই, বুঝছেন? এইগুলা ভাই আপনি যদি নেন তা লাইনেটেরটা নেবেন কেন? আপনি টি-শার্টের নেন, বিজনেস কার্ডের নেন। লাইনেটের ভালো অর্ডার পাওয়া যায়, লাইনেটে বড় বড় অর্ডার আপন ভাই লাইনেটে একটু পারি তো, লাইনেটে বড় বড় হচ্ছে কি জানি বলে, ডগ টি-শার্ট ডিজাইনের ইমপ্রেশন কি রকম ভাই? তারপরে হচ্ছে মম। আপনি একটা কাজ করেন, আপনাকে বলছিলাম ট্রেন্ড ফলো করতে, যে ট্রেন্ড এখন ট্রেন্ড কি চলতেছে, সামনে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে আছে, আপনি এখন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে করেন, এখান থেকে ভালো সেল পাইতে পারেন, ভালো অর্ডার পাইতে পারেন, মানে ট্রেন্ড ফলো করেন। গুগলে সার্চ দেন নিউ ট্রেন্ড লিখে সার্চ দেবেন, গুগল আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, এগুলাতে নিউ ট্রেন্ড লিখে সার্চ দেবেন, ট্রেন্ড পাবেন। তো নিউ ট্রেন্ড অনুযায়ী কাজ করেন, ভালো পাবেন। আর নর্মালি ফিশিং, পেড টি শার্ট, ফিশিং টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট, এইগুলা ভালোই চলে, খারাপ না। মানে আমার গিগে ইমপ্রেশন ভালো, 400 হইছে আমার টি শার্টটায়। এখন শুধু রিভিউতে এখনো চেক করা হয় নাই।
আচ্ছা, আপনাদের 35 ক্লাসের পর 35 কিংবা 40 ক্লাসের ওইদিকে যে মানে শেষের দিকে গিয়ে স্টক মার্কেট নিয়ে কথা বলবো আপনাদের সাথে। যেহেতু আপনাদের এক একজন দেখতেছি এক এক দিকে একটু ঝুঁকতে চাচ্ছেন, তো আপনাদের জন্য স্টক মার্কেটটাও খুব ভালো হবে ভবিষ্যতের জন্য, এখন না, আজ থেকে 1.5-2 বছর পর হইলেও সেই স্টক মার্কেটটা আপনার একটা মার্কেট দ্বারা হয়ে যেতে পারে। কারণ একজন লাইন আর্ট নিয়ে কাজ করতে ভালো করতেছেন, একজন টি শার্ট নিয়ে ভালো কাজ করছেন, তো আপনাদের স্টক মার্কেটটা দরকার আছে। করবো, স্টক মার্কেট নিয়ে আলোচনা করবো। আপাতত আমাদের যে জিনিসগুলো দরকার আমরা সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভাইয়া ওই স্টক মার্কেট মানে ডলার কিনে রাখি পরে সেল করা, সেটা টাইপের নাকি? ওটা না, ওটা হচ্ছে আপনার কারেন্সি স্টক, ওটা না। এইখানে আপনি ডিজাইনগুলো স্টক মার্কেটে জমা থাকবে, দ্যাটস লাইক দারাস, আলি এক্সপ্রেস এইরকম, যে আপনার স্টক জমা আছে, আপনার স্টোরে জমা আছে, ওটা কেউ যদি কিনে নেয় তাহলে সেখান থেকে আপনি সেই ডিজাইন, একই ডিজাইন যদি সে 10 বার কেনে আপনি 10 বার বেনিফিট পাবেন, মানে আপনার পার্সেন্টেজ আপনি 10 বার পাবেন। আপনার ডিজাইনগুলো ওখানে সাবমিট থাকবে, ডেইলি ডিজাইন করবেন, সাবমিট করে রাখবেন স্টোরে, ডেইলি ডিজাইন করবেন, সাবমিট করবেন, মার্কেটিং করবেন, তো ওখান থেকে বিক্রি হয়। এটা যেমন ফাইবারে অর্ডার পায়, অর্ডার দিয়ে আপনি তো করে নিচ্ছে, আর ওটা রেডিমেড করে রাখতেছেন, ওখান থেকে কিনে নিচ্ছে। ইন্টারেস্টিং ভাই। হ্যাঁ, এগুলো আছে, এগুলো ব্যাপার আছে। আপনার আগে এই জিনিসগুলো শেষ করেন, নর্মালি আমাদের যেসব শেখার এগুলো শেষ করেন, তারপর স্টক মার্কেট নিয়ে আমরা আলোচনা করব। স্টক মার্কেট অনেকগুলো আছে, তারপর ডিজাইন, এই সিস্টেমগুলো কীভাবে কী করতে হবে এগুলো সব বুঝাই দেওয়া হবে। আমি দেবো, রাকিব ভাই আসবে, বাবু ভাই আসবেন, রাজু ভাই আসবেন, ওনারা ঢুকে ঢুকে কথা বলবেন এই ব্যাপারগুলো নিয়ে। উনি তো একদিন ছিল, আর আসার কোনো খবর আরও নেই। কিছু মার্কেট প্লেস আছে আপনার, হচ্ছে নতুন এনিটেক্স আছে, আপওয়ার্ক আছে, তো এগুলো নিয়ে আমরা এখনো যাচ্ছি না, কারণ আমরা একদমই নিউবি, একদমই নতুন। এনিটেক্স নিয়ে কাজ করতে পারেন, তবে এনিটেক্সটা দেখি খুব বেশি মাতামাতি শুরু হয়েছে, আমার মনে হয় না এটা বেশি, মানে মাঝখানে ঝামেলা হইলে বন্ধ করে দিতে পারে, কারণ কিছুদিন আগে বাংলাদেশ থেকে আপওয়ার্ক এগুলো বন্ধ করে দিছিল খুব বেশি মাতামাতির জন্য। তো দেখি এটা সিচুয়েশনটা দেখি, যদি দেখি না সিচুয়েশন ভালো আছে তাহলে এনিটেক্সে ঢুকাই দেবো আপনাদেরকে। জি ভাই, একটা থেকে সাকসেস নিয়ে আসি ভাই। আমি একটু স্ক্রিন শেয়ার দিব কি? কোনো কিছু মানে কাজের কিছু দেখাবেন? জি জি জি। তো আপনাদের কাছে ওইটাই বলে রাখলাম যে যাদের মোটামুটি ইমপ্রেশন ক্লিক এগুলো বাড়াবাড়ির পথে বাড়তেছে, তো তারা যদি চান তাহলে আপনারা রিভিউ নিতে পারেন, 2-1টা নিয়ে করতে পারেন। বলেন ভাই, একটা কথা বলবো আছে ক্লাস শেষে আপনার সাথে ফোনে। আচ্ছা বলেন ভাই। হচ্ছে এটা কালেক্ট করা হচ্ছে, আপনার হচ্ছে 400 ডিজাইনের আইডিয়া দেওয়া আছে এখানে। আচ্ছা, তো হচ্ছে টপিকস, হ্যাঁ টপিকস অনেকগুলো, এখন চিন্তা করতেছি যে কি নিয়ে কাজ করব। এটা কি সম্পূর্ণ ইংলিশ বই? কামাল ভাই এর বাংলা ভার্সন নিয়ে আসেন। ভালো আছে, এগুলো ফলো করবেন, এগুলো ফলো করবেন। ইভেন আরো অনেক কিছু আছে, আপনাদের এই লোগো বিজনেস কার্ডেরও কিছু জিনিস দেবো প্র্যাকটিসের জন্য। এগুলোর কিছু অ্যাপস পাওয়া যায়, বুঝছেন, কিছু অ্যাপস পাওয়া যায়, ওখান থেকে আইডিয়া নিতে পারবেন, আইডিয়া নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আপনাদের আমি একটু সিম্পল একটু টপিক একটা দেখাই দেবো এখন। মোটামুটি যারা জয়েন করছেন টপিক দেখাই দেবো, সেই টপিক অনুযায়ী আপনারা এখন প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপরে আপনারা মানে প্র্যাকটিস যাবেন। আমি একটু যেসব কাজ আছে আপনাদের প্র্যাকটিস করতে দিয়ে এই কাজগুলো একটু সেরে নেব। আচ্ছা, আপনাদের আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আর হেয়ার মাস্কিং আর যাচ্ছি না তাহলে, ওকে? যেহেতু 2-3 দিন এগুলাই চললো, হেয়ার মাস্কিংই চললো প্রায় 2 না 3 দিন, আবার ব্যাকগ্রাউন্ড চললো, সো আমি এটার মধ্যে আর যাচ্ছি না। আমি আপনাদের একটু রিটাচ দেখাই আজকে। ভাইয়া কিন্তু একটা এই যে হেয়ার মাস্কিং, সেটা হচ্ছে পিছনে যে বিভিন্ন কালারের ছবি থাকে, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম থাকে, আমরা ওইটা অ্যাডভান্স লেভেল, ওইটা তো পরে দেখাবো বলছো ভাইয়া। ওইটা এগুলার মধ্যে এগুলাই আগে পারফেক্টলি ভালো করে করতে থাকেন। মানে আমরা তো জাস্ট 2-3 দিন, শুনেন, একটা করে টপিক গ্রাফিক্সে এগুলো শিখতে গেলে কিন্তু অনেক দিন লাগে। আমরা কিন্তু 2-3 দিনে করে যাচ্ছি, কারণ আমাদের হাতে টাইম একদমই কম। তো যদি মনে করেন গ্রাফিক্সের ফুল কোর্স করতে চান তাহলে আপনাদের 6 থেকে 7 মাস হাতে নিয়ে নামতে হবে মাঠে, যে আপনার 6-7 মাস এভাবে করবেন, কারণ এই 50 দিনে ফুল গ্রাফিক্স কোর করা সম্ভব না, ফার্স্ট অফ অল, বুঝছেন?
তো আমাদের যেহেতু মনে করেন তারপরও আমাদের যে সিলেবাস অনুযায়ী আছে, যেটা মিনিস্ট্রি থেকে সিলেবাস করে দিছে, তার থেকে বেশ কিছু টপিক আমরা এক্সট্রা করাচ্ছি, বুঝছেন? এই ভাই কথার পৃষ্ঠে কথা বের হইতেছে আর করতেছি আমরা। হ্যাঁ মানে নতুন ভাই করে আমার নতুন করে করতেছে ওগুলা। হ্যালো হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন হুম হচ্ছে, এটা করছি আমি, দেখেন তো এটা হয়েছে কিনা ঠিক। মেন ইউজটা করি। হয়েছে তো। এই সবুজ অফ করেন, শুধু ব্যাকগ্রাউন্ড দেখান আমাকে, শুধু এই যে ব্যাকগ্রাউন্ডটা কই, ব্যাকগ্রাউন্ড নিচেরটা অফ এই যে করেন। এটা মেইন, এটা এটা এই না না অরিজিনাল ছবি। আমি বলতেছি নিচেরটা অন অফ করেন, সবার নিচের ব্যাকগ্রাউন্ডটা শুধু অন অফ করেন। হ্যাঁ আচ্ছা এই যে পারফেক্ট কি যে মোটামুটি। জুম করেন তো চুলের ওই জায়গাটা। না একটু বেশি গেছে ডান দিকে। কারণ একটু হ্যাঁ আরো করতে হবে। এটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে আচ্ছা ভাই এই যে ডিকম্পোজিশন না কি জানি লাস্টের অপশনটা আছে না, ওইটা ওটা অন করে দিলে 100%। চলে আসবে। ভাইয়া এই যে এখানে এই যে সেকেন্ড লেয়ারটা যেখানে এখানে এই যে স্মার্ট অবজেক্টের একটা চিহ্ন দেখাচ্ছে, এটা কি ভাই? এটা কেমনে? উনি স্মার্ট অবজেক্ট নিচে ওখানে নিয়ে কাজ করছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি আমি, এটা এই জন্য এটা আছে। ব্যাকগ্রাউন্ডটা উনি সরাসরি প্লেস করছে, অন্য জায়গা থেকে মুভ করে নিয়ে আসেনি, সরাসরি উনি প্লেস করছে, যার কারণে ওটা স্মার্ট অবজেক্ট হয়ে আছে। ব্যাকগ্রাউন্ড তো এখন যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি বসাই দিতে পারবেন ইচ্ছা মতো। আপনি ভাই কালকে সন্ধ্যার দিকে যেটা বললাম না, ওটা তো কেউ আমরা পাল্টি নাই ভাই। ওই যে ভাই 4টা ইমেজ একটা কলেজ করা, মানে কোন ভাই 4টা ইমেজে থাকবে 1200 বাই 740। আচ্ছা দেখা মানে দিচ্ছি, এইটাতে সেপারেট হবে। দেখা দিচ্ছি ভাই ইলাস্ট্রেটরের শেপটা নিয়ে তারপর এখানে এনে ফেলাম। একই কথা, ভাই ওইটা তো ইলাস্ট্রেটরেও আমি করা যায়, এখানেই করছিলাম, করতে হবে তার কি মানে আছে। ফটোশপে তো পারি না, ওটা শিখতেছি। দুটাতেই করা যায় একই জিনিস, ইলাস্ট্রেটর ফটোশপ দুটাতে একই ভাবেই করা যায়। ওখানে আমি আর্টবোর্ড নিয়ে করছিলাম ভাই, দেখেন একটু। স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা সর্বপ্রথম এখানে আপনি হচ্ছে একটা নিউ নিলাম, নিউ নিয়ে এটা নিলাম। এখন আমি এই জায়গার মধ্যে কলেজ করব, মানে 4টা ইমেজ রাখতে চাচ্ছেন, এই তো সমান সমান 4টা ইমেজ রাখতে চাচ্ছেন। আপনি একটা কাজ করেন, এই জায়গা থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে মাঝামাঝি অবস্থানে এরকম করে একটা দাগ দেন আগে। রেক্টেঙ্গেল টুল নিয়ে দাগ দিলাম, এটা একটা আলাদা কালার দিয়ে দিই। আরে স্ট্রোক কালার কেন আপনার আমার বাদাম আসে কেন ভাই? আরে এই যে স্ট্রোক কালারটা ঝামেলা করে আমার এখানে, ওটা অন হয়ে যায় আমার এই জায়গায় অটোমেটিকলি। আচ্ছা এইরকম একটা করেন, আর সেম জিনিসটা এখানে আরেকটা করে দেই, এটা নিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ঘুরাই দিই। অন্তর ভাই আপনি আজকেও। আচ্ছা দেখেন এই যে 4টা ইমেজ, 4টা হয়ে গেল জায়গা। এখন আপনি যদি 4টা ইমেজ এখানে অ্যাড করতে চান, তাহলে আপনি ইমেজ সরাসরি এই জায়গায় বাইরের এগুলো অ্যাভয়েড করে, এগুলো সমস্যা নেই, এগুলো কিন্তু আসবে না আপনার ছবি সেভ করলে, আর্টবোর্ডের এগুলো সমস্যা নেই। হ্যাঁ আর আপনি যদি চান তারপরে এগুলো আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন এই জায়গায়। এগুলো যদি এই স্মার্ট এইগুলো হয়ে আছে না, শেপ হয়ে আছে না, এগুলোকে আপনি রেস্ট্রিক্ট করে নিন, তাহলে সুবিধা হবে। এই যে রেস্ট্রিক্ট করতে এটা চলেই গেল, একদম চলে গেল। রেস্ট্রিক্ট করে নিন, সুবিধা হবে। মানে এখানে আপনি এখন যা ইচ্ছা তাই অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরটা পারবো ভাই, ওই যে ছবি নিয়ে এসে ইয়া করে চাপা দেওয়া শেষ। তারপরে ছবি নিয়ে এসে চাপায় দিবেন। ইভেন আরও কাজ করতে এখানেও কিন্তু ক্লিপিং মাস্ক করা যায়। দেখা গেলো আপনি এখান থেকে এই যে এই পর্যন্ত একটা শেপ নিলেন, আপনি চাচ্ছেন এটুকের মধ্যে অ্যাডজাস্ট করে দিতে, আবার এগুলা আসে এটা ডিফল্ট হয়ে গেছে আপনার। হরে ভাই মনে করেন এরকম একটা শেপ নিলাম, এই শেপটাই 4টা কপি করলাম, এখানে একটা রাখলাম,
এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এই যে চারটা এখানে থাকলো। আর এই যে শেপগুলো দেখতেছেন কম বেশি হয়েছে? জি ভাই। কোনো সমস্যা নেই, এই দুটোকে ধরে উপরে তুলে দেন। সবার উপরে চলে আসলে ভিতরে শেপগুলো নিচে চলে যাবে। শেপ নিচে চলে যাবে মানে এই দুটো উপরে আছে মানে সমান এখন আছে। ওকে ফাইন। এখন আপনি যে কোনো এরকম ইমেজগুলো নেবেন, ধরেন যে কোনো ইমেজ আপনি যদি এখন নিতে চান এখান থেকে। ওরে কি হইলো আমার পিসির? আমি এবার এটা কি মনে করছিলাম জান ভাই, আমি কোনো ওয়ে আছে মানে একদম চারটে ভাগে সব দিক থেকে সমানভাবে ভাগ হয়ে যাবে। না না না, সমানভাবে ভাগ হওয়ার জন্য আপনার আলাদা আলাদা করে নিতে হবে ওইভাবে। এই যে ইমেজটা আছে এখান থেকে, এই ইমেজটা এখান থেকে নিয়ে গিয়ে মুভ করে এখানে নিয়ে গেলেন, ধরেন যে নিয়ে গিয়ে এটা ট্রান্সফর্ম করে এভাবে, মানে আমি জাস্ট দেখাচ্ছি যে এরকম কোনো ইমেজ, বড় জি ভাই, ইমেজগুলো এখানে এখানে নিয়ে আপনি এখান থেকে এটার সাথে ক্লিপিং মাস্কও করে দিতে পারেন যদি বড় ইমেজ হয়। এটা যদি মনে করেন বড় ইমেজ হয় আরো এরকম আরো, এটা হচ্ছে ট্রান্সফর্ম করে এডিট করে দিই। ধরেন এরকম বড় ইমেজ, তো এরকম ইয়ে আছে, এটার সাথে আপনি ক্লিপিং মাস্ক করে দেন। নিচেরটা সিলেক্ট করা লাগবে না ভাই? এই যে সিলেক্ট হয়ে গেছে দুইটা, এটা আর এটা। এইটাকে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইটা না ওইটা মুভ হয়ে গেছে আমার। কোনটা কোনটা যেন, এইটা কোনটা ছিল ব্যাকগ্রাউন্ড কপি, এইটা আর নিচের লেয়ারটা এইটা, এই দুটা। এই যে এটা এখানে নিয়ে এসে এটার উপরে রাখতে হবে, বুঝছেন? রেখে এখানে মেক ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস। এই দেখেন সাইজ মতো হয়ে গেছে, জায়গা মতো নিয়ে নিছে। এই যে এটার সাথে ক্লিপিং মার্কস হয়ে গেছে, দেখেন ক্লিপিং হয়ে গেছে। এখন এটা অফ করলে ওটা পুরোটা অফ হয়ে যাবে। এটা অফ করলে এখন পুরোটাই অফ হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। মানে এই যে একটা সেট হয়ে গেছে, এই ক্লিপিং মাস্ক করে এভাবে চারটা সমান সমান করে নিতে পারবেন। ভাইয়া বড় ইমেজের ক্ষেত্রে তাছাড়া ভাই অ্যাডজাস্ট হলে তো হইলো। হোয়াইট মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আর প্রোডাক্টের কালারটা এক করে দাও, যেন প্রোডাক্টের যে সাদা কালারটা হোয়াইট কালার। তবে এইগুলো সাদা করে দিবেন। এইখানে এই যে এখানে ডবল ক্লিক করতে হবে, এই জায়গায়। সাদা করব না, এই যে এই কালারটাই ওখানে নেব। আপু এটা তো থাকে পিএনজি ফাইল, কিন্তু ভাইয়া যেটা নিছে এটা জেপিজি। হ্যাঁ, এগুলো তো দেখার জন্য এমনিতে দিল। আমি তো দেখানোর জন্য এটা নিলাম, তো এটা তো জেপিজি ফাইল। তাহলে পিএনজি ফাইল আপনি এটা করে নিতে হবে। জি ভাই বুঝছি, এখন করতে পারবো। এই এখন পিএনজি, এইবার ঠিক আছে। এখন শুধু যে ইয়ার ইমেজটা যাবে, মানে আপনারা তো কাজ জানেন, সবই তো জানেন যে কিভাবে কি করতে হবে। আমি তো জাস্ট এমনি শো করে দেখাই দিচ্ছি। এই যে এরকম, এইবার ঠিক আছে। এটাই এই যে এইভাবে হবে, এখানে বসবে, এখানে বসবে, এখানে বসবে, এরকম করে বসবে। তারপর যেটা উপরে থাকবে সেটা দেখা যাবে নরমালি। ঠিক আছে, তাহলে এটা ছিল আপনাদের এই অপশনটা। ঠিক আছে, এখন আপনাদের কাছে খাতা কলম কিছু আছে সামনে? জি ভাই, খাতা কলম খাতা কলম আছে। যে স্টেপ বাই স্টেপ করব, যেটার পর যেটা করব ওটা স্টেপ বাই স্টেপ লিখবেন। আগে নিজে প্র্যাকটিস করার দরকার নেই, ইয়া করে আগে দেখবেন তারপর প্র্যাকটিস করবেন। স্টেপ বাই স্টেপ লিখবেন। লিখার পরে এটা যেন পরে আবার না বলেন যে কেউ এই তারপরে যেন ভাই কোনটা করছিল, এটার পরে যেন কোনটা গেছিল, লিখে রাখবেন। ওখান থেকে দেখবেন, তাহলে এটা এখান থেকে এখানে যায় এটা করতে হচ্ছে। ক্লিয়ার? সবার জন্য এই প্রবলেম যেন কারণ না শুনি যে ভাই এটা থেকে এটা যেন কোথায় কি করছিল, এটা যেন কারণ না হয়। আমি একটা ছবি ওপেন করি। আজকে তো রিটাচটা দেখাই দিই। ওকে, ছবি একটা গুগল থেকেই নেই। এই আমার বাঁশি বাজায়।
কই এরকম সবার মুখই তো সুন্দর, কার মুখে কাজ করব? বরুণালা মুখ নেন হয় সবার মুখই ভাই সুন্দর এই জায়গায়। এর আগের না একটা ছবি ছিল ওই মেয়েটার করা যায়। একটা সার্চ দেন ব্রনের ইংলিশ ব্যান্ড কি, ওটাই তো মনে হয় পিম্পল 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 পিম্পল। সবগুলো তো এডিট মারা ছবি এখনকার। দেখি কি রিটাসের কাজ করার পর ছবিগুলো দেখাচ্ছে। ওই যে পিম্পল আছে, এই যে এগুলো কিন্তু কাজ, এগুলো কিন্তু রিটাচের কাজ, শ্যাডোটা রিমুভ করা। না এখানে আমরা এখান থেকে গুগল থেকেই নিয়ে করি আপাতত। এই যে এখানে প্রচুর আছে। ফেয়ার এন্ড লাভলি পুরা মুখ নাই কে? এই যে এর মুখে মেলাগুলোতে সে সিয়ারা বাল না, এর নেব না। সিয়ারা বলে ভালো। কার মুখ নেই? কানাডা ফর্সা করে দেন। কালাটা তো ফর্সা করা যাবে, ওগুলোও করা যাবে, সমস্যা নেই। আগে কাজ করা লাগবে। এর মুখে আবার এত ওয়াটারমার্ক কেন? আচ্ছা হোক, যাদের এর মুখ কেউ মুখটাই কপি নিই করতে না পারে। না এটা কোন একটা ওয়েবসাইটে যেখান থেকে ওয়াটারমার্ক ইয়ে করে দিছে। হ্যাঁ গিয়ে কারো কারো দেখি ফাইবারের ওয়াটারমার্ক মারি দেয়। কি স্যার? মানে গিগে ইমেজে যেটা থাকে না ওটা ফাইবারের ওয়াটারমার্ক আবার থাকে কারো কারো। এদের মুখ কি সবারই ইয়া করা আছে নাকি? রিটাচ করাই আছে সবার মুখ? সবার মুখ তো রিটাচ করা। আপনার কম ডেস্কটপে না পিকচার ছিল মেবি। উগান্ডা সোমালিয়া নিয়ে ছিল তো, নতুন কিছুই করে নতুনগুলো থেকে দেখাই, আগেরগুলো না দেখায়। আগেও ছিল, আগেরও পিকচার আছে তোমার কাছে। ভাইয়া ওটা থেকে দেখেন ভাইয়া, সমস্যা নেই। পিম্পল লিখে সার্চ দিতে হবে না, আপুরা কথা না বললে হয় এগুলাতে। পিম্পল ফেস, পিম্পল ফেস না? আচ্ছা এইচডি পিম্পল ফেস। দাদা না দেন ফেস উইদাউট মর্দা। এই তো বেরিয়েছে, এই যে এতক্ষণ পর আপু কথা কইলো। কোনটা নেব রে? এই যে চ্যাংড়াটা মেলা গুলো দাগ। কোন চ্যাংড়া? কোন চ্যাংড়া? এই যে আপনার মাউস এর মুখে দিলে দাগ না আর কিছু। এইটা না এটা না ভাই, এর আগে পয়েন্টার যেখানে ছিল ওইটা নেন। হ্যাঁ ওইটা নেন। এইটা নেব। ওটা দেখছেন কতগুলো দিলে দাগ। আরে ভাই ফুল ফেস হলে ভালো হইতো। এটার কিন্তু ভাই মেলা কাজ। এই দেখতেই কেমন ইলে লাগছে, এটা পরে নেই অ্যালার্জি ওটা করে দিচ্ছি আমি। কেমন কেমন লাগতেছে তো। আচ্ছা ঠিক আছে, এটা আগে করি তারপর ওটা। দাদা এটা অনেক জায়গায় দেখছি দাদা। আচ্ছা ঠিক আছে, এটা আগে করি তারপর ওটা করতেছি। এই ছেলের বয়স দিকে কি ফরম্যাট আসতেছে এটা? জিএফআইএফ কি ঝামেলা? জয়বন কালো আরে ভাই আমার জুকরা এটা কি? এই টাচ করি ব্যাকগ্রাউন্ড হলুদ। আসছে, এটাতে কাজ করি। এখন স্টেপ বাই স্টেপ দেখবেন, ঠিক আছে? আমি দুইটা নিয়ম আপনাদেরকে দেখাই দেব, দুইটা। একটা প্রফেশনালি দেখাবো আর একটা প্রফেশনালি রিজম ছাড়া একটা দেখাবো। তো আগে প্রথমটা কি? আচ্ছা আগে প্রফেশনাল ছাড়াটা দেখাই, দেখেন কোনটা বেটার আসে আপনাদের কাছে। যেটা বেটার মনে হবে, যেটা আপনি দুইটাই কাজ করে দেখবেন, যেটা বেটার মনে হবে সেটা করবেন। প্রফেশনাল মানে সারা যেটা ভাই কম্পিউটার দোকানে কাজ করে আর কি, ওনারাও করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন প্রত্যেকটা লেয়ার ধরে ধরে একটা করে কাজ করবেন, লেয়ার কপি করে রাখবেন, যাতে আনডু কিন্তু 25 বারের বেশি আনডু হয় না, তো পরে যেন সেই কাজটা ফেরত পান। সো প্রতিটাই দেখবেন যে আমি যে কপি করে করে নিয়ে কাজ করবে। যেমন এটা করলাম, এটা একটা কপি করে রাখি, দেন এটা স্টপ করে রাখি, সমস্যা নেই, এটাতে কাজ করি। আচ্ছা এই যে প্রথমত আমাকে এই জিনিসগুলোকে দূর করতে হবে। এগুলো দূর করার জন্য কি কি টুলস ইউজ করা যায়? ফার্স্ট এই যে এখানে হেলিং ব্রাশ টুল নামে একটা টুল আছে, হেলিং ব্রাশ টুল, স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এই তিনটায় কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? এই তিনটা, আর এখান থেকে আমরা ক্লোন টুলের কাজ করব। তো প্রথমত স্পট হেলিং ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এটা ছোট করে নিলাম, নিয়ে একটু করে দেখি আগে কি কাজ করে কিনা। দেখেন কি যাচ্ছে কি? আচ্ছা আমি একে বড় বড় দাগগুলো কেটে দিই, কারণ আমার বড় বড় দাগগুলো পরে এডিট করতে ঝামেলা করবে।
লিখে রাখতেছেন প্রথমে কোন স্টেপ গেল, এটা কিন্তু ওই যে মেথড ইয়ার লেখেন, মেথড 1 স্পোর্টিং হিলিং ব্রাশ। হ্যাঁ মেথড 1 স্পোর্টিং হিলিং ব্রাশ টুল। তারপর আরো মেথড আছে, মেথড 2 এ যাব একটু পর, আগে মেথড 1 করি। না এই ভাই কি আয়াবো না শিখনা এটা কি এটা দিয়ে হবে? হচ্ছে না তো, দেখি একবার এইটা নেব হেলিং ব্রাশ। হেলিং ব্রাশ টুলের কাজ হলো আপনার যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল নেবে, স্যাম্পল নিয়ে কাজ করবে। যেমন ধরেন যে এটা আমি যদি ক্লিক করে দেখেন নিচ্ছে না, তারপরে এখানে স্যাম্পল নিতে হবে। স্যাম্পল নিতে হবে অল্টার চেপে, কি চেপে লেখেন, লিখে রাখেন হেলিং ব্রাশ টুলের, এই যে হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুলের স্যাম্পল নিতে হয়, স্যাম্পল নিতে হবে অল্টার চেপে। এই যে অল্টার চাপলাম, এই যে এখান থেকে স্যাম্পলটা নিলাম ক্লিক করে। এখন দেখেন এই দেখেন কি হচ্ছে, এটা এই প্লাস কিন্তু ওখানেই আছে, দেখতে পাচ্ছেন? ওখান থেকে গেলে স্যাম্পলটা নিয়ে ওই স্ক্রিনের স্যাম্পলটা নিয়ে এই হচ্ছে এগুলো দূর করে দিচ্ছে। হ্যাঁ অল্টি চেপে ধরে রাখতে হবে? না না ওটা ছেড়ে দিছি আমি জাস্ট মাউস ক্লিক করছি এখন। হ্যাঁ আরেকবার একটু কাম কিসে এই কাজটা আরেকবার দেখেন, এই যে শুধু ওই অলটা চেপে ইয়া নিলাম, স্যাম্পল নিলাম জায়গাটার, মানে চেপে কাজ করে এটা জাস্ট টেস্ট হচ্ছে। আমি জাস্ট ওই যে বড় দাগগুলো দূর করতেছি এখন, তারপর আরো কাজ আছে। বড় দাগগুলো নরমাল যে হ্যাঁ আমি জাস্ট ওইগুলো হিলিং ব্রাশ হলো না এখন, তার কি ওই যে পরের ব্রাশ টুলটা নিলেন নাকি? হ্যাঁ হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলে হচ্ছে এক জায়গা থেকে স্যাম্পল নিতে হয়, স্যাম্পল নিয়ে কাজ করতে হয়। তো আমি এখান থেকে এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে নিলাম, স্যাম্পলটা ওখানেই কাজ করতেছে, স্যাম্পল কিন্তু ওখানেই দেখেন প্লাস চিহ্ন ওখানেই লাফালাফি করতেছে, কারণ ওটা স্যাম্পল নেওয়া। বড় দাগগুলো আগে দূর করি। তাহলে একটা হিলিং টুল ওটা কি কাজ করবে ভাই ছোট ছোট দাগে? হ্যাঁ ডেপ টাইপের বেটা না ওই যে স্কিন টোনটা সিলেক্ট করা আছে ওই স্কিন টোন সেটা যায়। এটা তো হলো আপনার হিলিং, আর হচ্ছে স্পটটা হচ্ছে ছোট দাগে স্পট রিমুভ করে। হ্যাঁ ওটা স্পট রিমুভ করবে, যে জায়গা দেখতেছেন বড় স্পট রিমুভ হচ্ছে না ওই জায়গায় হিলিং ব্রাশ টুল দিয়ে এইভাবে তখন এই ব্রাশ টুল ইউজ করা লাগবে। আচ্ছা আমার বড় বড় দাগগুলো সব গেছে না, আরো আছে নাকি? নাই না মোটামুটি গেছে। এখন দেখেন এই যে লাল লাল জায়গা অংশটা, এই লাল লাল অংশটা কি করা যায়? লাল লাল অংশগুলো এখন আমার কাটতে হবে। দেন আমি কি করব, এই যে প্যাচ টুল, প্যাচ টুলে যাব। প্যাচ টুলের কাজ হচ্ছে প্যাচ মানে বোঝেন প্যাচ, প্যাচ লাগায় জিলাপির প্যাচ। এই যে এখানে জিলাপির প্যাচ লাগায় দেবেন, এইভাবে জিলাপির প্যাচ লাগায় দিয়ে এইটাকে নিয়ে যায় এখানে সরাই দিয়ে এই কালারটা এখানে পিক করে নেবেন, এখানে সরাই দিয়ে এই যে পিক করে নিলেন, দেন আবার এটা সরাই নিয়ে এখানে পিক করে দেন, মানে ওই কালারগুলো এখানে চলে ইয়া হয়ে আসবে। ওটা জাস্ট গোল বৃত্ত করে টান দিয়ে ওখানে বসাই দেব আলাদা যে কালারটা দরকার আমার। এই দেখেন চলে যাচ্ছে। গোল বৃত্ত না মানে আপনার সিলেকশন হবে যেই জায়গায় লালটা থাকবে। একই কথা, সিলেকশন মানে গোল বৃত্ত বুঝালেন ভাই। আচ্ছা চলে যাচ্ছে কি? জি ভাই লাল ভাবটা লালগুলো চলে যাচ্ছে ভাই। হ্যাঁ মানে আমার এই যে এই খালি ইয়াটা নিবে, ওই কালার কারেকশনটা নিবে ওই জায়গা থেকে। এখন আরেকটা ব্যাপার আছে, এই দেখেন মনে করেন এই জায়গায় এটা আছে, আমি এইটা টেনে যে চোখের উপর বসাই দিলাম, এই দেখেন কি হইলো, চোখটাই কেমন হইলো? এটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম ভাই, যেমন চমৎকার হয়েছে। হ্যাঁ এগুলো কাজ করব, এগুলো হচ্ছে ম্যানিপুলেশনের টাইপের কাজ, তো এগুলো কাজও আমরা পরে করব, এখন না, আমরা আগে এই কাজগুলো শেষ করি। আচ্ছা এইটার উপরে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। ওকে হ্যালো আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপন। জি ম্যাডাম কেমন আছেন? জি ভালো আছি, আপনাদের কি অবস্থা? হ্যাঁ ম্যাম তো চলছে, আজকে আমাদের 25তম ক্লাস, আচ্ছা চালাচ্ছি আর কি, মানে চলছে কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে এখানে দুইটা অপশন আছে, একটা আছে সোর্স, একটা আছে ডেস্টিনেশন। সো আপনাকে এইটা যে সোর্স মানে কি একটা উৎস,
ডেস্টিনেশন মানে যেখানে পৌঁছাবে, লক্ষ্য। তো দেখেন আমার যেহেতু সোর্স করা আছে এখানে, ইনস্টল দেওয়া আছে, এইখান থেকে আমি যখন আরেকটা যে কোনো সোর্সে নিয়ে যাচ্ছি, মানে সোর্সটা কিন্তু এটাই, আমি আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু সেটা পিক হচ্ছে। দেন দেখেন ডেস্টিনেশনটা কি হবে, যদি আমার ডেস্টিনেশন সিলেক্ট থাকে তাহলে এইটা আমার, এই দেখেন এইটাই কিন্তু মুভ হয়ে যাচ্ছে পুরোটা, সেটা দেখতে পাচ্ছেন কি ব্যাপারটা বুঝছেন? মানে এই যে এইটাই আছে, এইটাই ডেস্টিনেশনটা মুভ হয়ে যাচ্ছে। এই দুটো কিন্তু আলাদা কাজ, একটা সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। আমরা তাহলে ডেস্টিনেশনটা নিয়ে করব না? না, আমরা সোর্স নিয়ে কাজ করব। আমরা সোর্স নিয়ে কাজ করব। আর প্যাচটা এগুলো নরমাল রাখাই ভালো। কন্টেন্ট অ্যাওয়্যার এগুলো অন্য কাজ, এগুলো হচ্ছে এগুলোর কাজ কি কি আছে আমি ওগুলো পরে দেখাই দেব, ঠিক আছে? ভাই যে উপরে ট্রান্সপারেন্সি ওটা কি, মানে এটার কত দূর ইয়া থাকবে, ভিজিবল থাকবে ওটা, কতটুকু ট্রান্সপারেন্ট ইয়া করা থাকবে, কি রকম ট্রান্সপারেন্ট থাকবে ওটার জন্য। দেখেন কি হলো এটা, জি ভাই বুঝে গেলাম। আচ্ছা এখন দেখেন মোটামুটি বড় দাগগুলো সব ক্লিয়ার, তাই তো? এবার আসি আমাদের পরের কাজটা, এইটাকেও আবার কপি করব, কারণ আমার যদি পরবর্তীতে এখানে ব্যাক করার দরকার পড়ে তাহলে আমি আন্ডু করে এত দূর আসবো না। আবার কপি, এটা থাক, এটা পড়ে থাকে এই জায়গায়। এটার নাম দিয়ে দেই হেলিং ব্রাশ। হেলিং কাজ করছি শুধু এটাতে, এটা মেইন কপি। আর এটাতে এখন কাজ করব, এটাতে গিয়ে এখন কাজ করব আমি নাম দেই হচ্ছে, আচ্ছা আগে কাজ করি তারপর নাম দেই। এখান থেকে দেখেন স্টেপ বাই স্টেপ লিখে নেন। ফার্স্ট ফিল্টারে যাব, জি ভাই, ব্লারে যাব, ফিল্টার দেন ব্লার, ফিল্টার দেন ব্লার দেন সারফেস ব্লার, সবার শেষটা ফিল্টার ব্লার সারফেস ব্লার গেলাম। এখন সারফেস ব্লারে এসে দেখবো আমার মুখটা ক্লিয়ার হচ্ছে, কত রেডি আছে, একদম ক্লিয়ার হচ্ছে, যেমন এটা হচ্ছে নর্মাল। এখন আমি এখান থেকে এটা একটু বাড়ায় দেখি আমার কততে ক্লিয়ার হচ্ছে, ফুল ক্লিয়ার হচ্ছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট যে আমার এটা একদম পুরা কার্টুন হয়ে গেল, এটা দেখার দরকার নাই। আপনি দেখেন যে ফেসটা আপনার ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে মনে হচ্ছে? জি ভাই, জি ভাই। ওকে দেন হিট ওকে। এই যে নিচের যেটা আছে এটাও আপনারা কম বেশি করে দেখতে পারেন আপনাদের কতদূর কি লাগে। দেখেন এটা কি হচ্ছে, রেডিয়াসটা নিয়ে ইয়া দেখবো বেশি না ভাই? এই যে এটাও দেখব, এটাও ক্লিয়ার করতে হবে আপনাদের। তো মেকআপের জাতি ভাই ক্লিয়ার করতে হবে যে আসলে কোনটাতে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা ওকে, এখন ওকে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এই যে আমি এটা হেলিং ব্রাশ করলাম, নাম দিই, সরি এটা সারফেস ব্লার, ফটোশপের মেকআপ সারফেস ব্লার। আচ্ছা সারফেস ব্লার যে দিলাম, এখন এই সারফেস ব্লারটা আমার কি এই পুরো ব্লারটা দরকার, মানে এই পুরোটা দরকার আছে? আমার তো পুরোটা দরকার নেই, কারণ ফেসটা পুরো কার্টুন হয়ে গেল, তাই না? মেন ছবি ছিল কোথায় এটা হয়ে গেল, এটা মানে কার্টুন হয়ে গেল পুরো। তো এই জায়গাটা আমি করব কি, আমার যেহেতু এটা পুরোটা দরকার নাই, আমি এটা একটু ওপেন রাখি। এটা ওপেন রাখার পরে এইখানে কি করব, লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্কের কাজ কি? দৃশ্যমান করবে, সাদা কালোর মধ্যে দৃশ্যমান করবে, তাই না? তো এখানে পুরো সাদা আছে যার কারণে এটা পুরোটা দেখা যাচ্ছে। আমি যদি পুরোটা এখানে কালো করে দেই তাহলে কিন্তু দেখেন আবার কোনটা ফেরত পাইলাম আমি, এই যে এইটাই ফেরত পাইলাম না, নিচের লেয়ারটা ফেরত পাইলাম, কারণ এই লেয়ারটা পুরোটাই কালো, এই লেয়ারে কাজ হচ্ছে না। এখন আমি কি করব, এই যে ব্রাশ টুলটা নেব, কিসে নেব? ব্রাশ টুল লিখে রাখেন, পরে কি জিজ্ঞেস করবেন না কিন্তু। আমি সবারটা সলভ, আমি আগে দেখবো আপনারা কাজ করছেন কিনা, তারপর সলভ দেব। জিজ্ঞেস করলে সলভ দেবো, এটা না যে সলভ দেবো না, কিন্তু বুঝে শুনে দেবো। এই যে ব্রাশ টুল, ভাইয়া হ্যাঁ আমরা প্রথমে যে ইয়াটা করলাম ভাই, ব্লার করলাম, ওই লেয়ারটাকে সেভ করব না নাকি ওইটাকে? এই যে হেলিং করলাম, হেলিং করার পরে যে সারফেস ব্লার করলাম, এটা আলাদা লেয়ার। ওই ব্রাশ ব্লারটাকে আমরা লেয়ার মাস্ক করবেন। আচ্ছা ঠিক আছে। এখন এই যে ব্রাশ টুল নিয়ে সাদা নেবেন, সাদা কালার, এই যে এটাতে এসে সাদা কালার নেবেন, নিয়ে অপাসিটি কমাই দেবেন একদম, দেন ফ্লোটাও কমাই দেবেন 20-30 সামথিং, যেরকম রাখা লাগে ব্যাপার না, ইচ্ছা মতো রাখলেন। দেন এটা হচ্ছে সফট ব্রাশ, হার্ডনেস 0, মানে আমার সফট ব্রাশ লাগবে একটা, ওকে? দেন দেখুন এখন এই যে এখন আমি কি করব,
ব্রাশ টুল মানে কি, আমি যদি পুরোপুরি ব্রাশ করি, মানে পুরোপুরি যদি আমার এখানে ফুল থাকে, অপোসিটি ফুল, ফ্লো ফুল, তাহলে যদি আমি এটা করি তাহলে কি তাহলে তো উপরেটা আসবে ভাই, আগেরটাই কার্টুন ফেরত কার্টুন পাচ্ছি না ভাবটা। পুরোপুরি এইভাবে। এই দেখেন পুরোপুরি চলে আসলো না, কার্টুনটাই আসলো। আসলো তো। তো আমি কি করব, এই জায়গায় অপোসিটিটা কমাই দেব, ফ্লোটা কমাই দেব। ভাইয়া ওই ফ্লোটা কিভাবে কাজ করে, এটা কি ওই অপোসিটি অপোজিট ফ্লো টাইপের? একই সাথেই কাজ করে আপনার। তারপরে আমি একটু একটু করে ঘষে ঘষে কাজ করব, যে জায়গায় আমার যতটুকু দরকার, যে জায়গায় আমার যতটুকু দরকার সেই জায়গায় এরকম করে ক্লিক ক্লিক করে করে ঘষে ঘষে কাজ করব। ওকে, অপোসিটি যেহেতু কম, দেখেন এই যে অল্প করে কিন্তু সাদা হচ্ছে, একটু একটু করে সাদা হচ্ছে, ফুললি সাদা হচ্ছে না। কারণ আমাদের ফুললি সাদা করলে পুরো কার্টুন হয়ে যাবে, ওটা কিন্তু রিটাচ হবে না পরে। আর যেহেতু আমাদের ফেসটাই খালি দরকার, তো আমি ফেসটা একটু এইভাবে নেই, এই জায়গায় বেশি দরকার নাই আর। আচ্ছা কি করতেছি, আমি কিন্তু ক্লিক করে করে যাচ্ছি, ওকে, নট একবার শুধু টান, আমি কিন্তু বারবার ক্লিক করতেছি আর টানতেছি, এই যে ক্লিক করতেছি আর টানতেছি। আচ্ছা আমার যেহেতু চোখের উপর দরকার নেই, তাই না, চোখের উপর তো ব্লারনেস আমার দরকার নেই, সো চোখে আমি হাতে দেবো না। মানে এখান থেকে যে জায়গাটুকু আমাদের ব্লার দরকার ওই জায়গাটুকু শুধু টাচ করব না। যেগুলো আমার দরকার আছে, আর যে জায়গা দরকার নেই সে জায়গায় আমি হাত দেবো কেন, মনে করেন সে জায়গা ওইরকমই থাক। এখন দেখেন এই যে সাদা অংশ যেটা দেখতে পাচ্ছেন, শুধু এই লেয়ারের এতটুকু অংশ দেখা যাচ্ছে, তাও আবার ফুল সাদা না, কিন্তু। আচ্ছা আপনাদের চোখে কি মনে হচ্ছে, হইছে না আরো করব? এনাফ ভাই, ইনাফ লাগতেছে নাকি? গলার নিচে একটু কালো লাগতেছে, ওটা কি কালোই থাকে? এটা তো আপনার বডির ইয়ার কালো, আপনার অরিজিনাল ফেসের মানে দাড়ি না তো, আপনার শ্যাডোটা মানে ছায়া পড়ে না ফেসের নিচে, এই যে নাকের নিচে আছে, ফেসের নিচে আছে। এখন দেখেন আপনারা হচ্ছে মেন কাজ করলাম আমি এই দুটায় গ্রুপ দেই, গ্রুপের নাম দেই রিটাচিং মেথড 1। ওকে, এখন দেখেন মেথড 1 এর দুটো লেয়ার অন থাক। ওকে ফাইন, কি আসলো? আচ্ছা এখন দেখেন এইটা ছিল মেন ছবি, এটা হচ্ছে রিটাচের করার পরে, মেন ছবি রিটাচ করার পর দেখেন কি কাজ হয়েছে। জি ভাই, জি ভাই। খুব কি কার্টুন কার্টুন লাগতেছে নাকি সেটা বলেন, নাকি সিম্পল লাগতেছে? একটু কমানো লাগবে। কোনটা ঠিক আছে? যদি কমানো লাগে এই জায়গায় কাজ করবেন, দেখেন এই যে সারফেস ব্লারটা আছে না, এখানে অপোসিটি আরো কমাই দিবেন। এটা অপোসিটি কিন্তু 0 মানে কিন্তু আগেরটাই চলে আসবে, তারপর অপোসিটি একটু বাড়ায় দিয়ে, যদি এরকম বেশি লাগে তাহলে একটু হালকা বাড়ায় দিয়ে বা কমাই দিয়ে এর কাজটা করে নেবেন। এই যে দেখেন 85 করে দিলাম। হ্যাঁ আমরা ওই ছবি নেওয়ার সময় নিচে একটা কি সাদা ব্যাকগ্রাউন্ড নেব, ঠিক আছে? ছবিটা পুরোটা নিয়ে কাজ করবেন, আমার তো ওই ছবিটা সেভ হচ্ছিল না, এই ছবিটা যে জন্য কপি করে আনলাম জন্য এটা আসলো, এটা না থাকলেও চলবে, এটা ছবিটা পুরোটাই দেখেন। দেখেন এখন ঠিক আছে কি? হ্যাঁ ভাই, জি ভাই। আচ্ছা এটা ছিল আমার মেথড, কারণ আমার এই নিয়মে কাজ করতে আমার ভালো লাগে। এখন আসি অরিজিনাল নিয়মে, মেথড 2। এটা বাদ, অফ করে রাখলাম। এটার কি করব, কপি করলাম, এটা থাক পড়ে থাক। লেখেন খাতায়, লেখেন মেথড 2। জি ভাই। আচ্ছা লেয়ার কপি করতে হবে, লেয়ার কপি করলাম। দেন এই যে উপরে যে নরমাল লেখাটা আছে, লেয়ারের যে নরমাল, জি ভাই। আচ্ছা ফার্স্ট অফ অল এখানে আগে ইনভার্ট সিলেকশন করতে হবে। এটা ইনভার্ট সিলেকশন হচ্ছে কন্ট্রোল আই, পাশে লেখেন প্রথমে লেয়ার কপি করতে হবে,
সেকেন্ড ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার হচ্ছে শর্টকাট হচ্ছে Ctrl+I। ইনভার্স সিলেকশন। ইনভার্ট সিলেকশন Ctrl+I। সিলেকশন না, সিলেকশন মানে তো ওই যে কিলবিল গুলো উল্টা বেশি ইনভার্ট হয়ে যায়। এটা পুরো ছবিটাকে ইনভার্ট করবে। ইনভার্ট হ্যাঁ, পুরোটা ইনভার্ট করবে, ইনভার্ট করে রাখবে। জি ভাই। আচ্ছা গেল। এই যে নরমাল লেখাটা আছে, এই নরমালে গিয়ে করতে হবে ভিভিড লাইট। এটা থাকতে হবে ভিভিড লাইট। দেন আসবেন হচ্ছে আপনি ফিল্টার, আদার্স, হাই পাস, এই তিনটা লেখেন। ইনভার্ট করার পর ভিভিড লাইট, তারপর ফিল্টারে গিয়ে আদার্সে গিয়ে হাই পাস লিখছেন? জি ভাই। জি ভাই। এই যে হাই পাস করলে এরকম হয়ে গেল দেখেন। এখন এই জায়গায় আমি দেখতে হবে আমার হাই পাস করে আসলে কি রকম আসে, ছবিটার ইয়েটা কি রকম আসে। রেডিয়াসটা কমানো বাড়ানো করতে হবে। রেডিয়াসটা কমাইতে হবে, কারণ আমার এই যে এরকম পিকচার মানে মুখের দাগগুলো ওইরকম, ওগুলো যেন না দেখা যায়, এইরকম করতে হবে। আচ্ছা, এটা করে ওকে করে দিলাম। ওকে, এইগুলো কিন্তু মান মুখস্থ করবেন না কেউ। রেডিয়াস আমি এত দিলাম ভাই, সবগুলো পিকচারের রেডিয়াস সেম হবে না, ডিপেন্ড করবে আপনার কাজের উপরে। হইলো? দেন এটা কি করবেন, ফিল্টার, আবার পরের প্রসেসটা ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার লেখেন। লেখা হইলে বলেন গসিয়ান ব্লার। ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। এই যে গসিয়ান ব্লার আসা মাত্র ছবিটা পুরোটা এরকম হয়ে গেল কেন? আচ্ছা, এই মেথডটা এখানে একটু প্রবলেম হচ্ছে। আমরা আচ্ছা মেথডটা আমি ওটা ইয়া করে তারপর করতেছি। আপনার আগে তাহলে একটা কাজ করেন, প্রথম যে মেথডটা আছে এই প্রথম মেথডটা নিয়ে আগে কাজ করেন। আমি সেকেন্ড মেথডটা এখানে যেহেতু প্রবলেম করতেছে আমি একটু ওটা চেক করে আপনাদের আবার ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার আগে প্রথম মেথডটা সবাই গুগল থেকে পিকচার ইমেজ ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে এইভাবে করে প্রথম ইমেজটা অনুযায়ী কাজ করেন। ওকে, যে স্ক্রিন আরো স্মুথ করতে হবে আপনার ওখানে। এখানে যে লাল দাগটা আছে না, আমি অনেক ট্রাই করছি বাট এটা হচ্ছে না। মেন ছবিটা দেখি, ক্লিক করেন একটা। লাল দাগটা আপনার ফেসেরই একটা অংশ। করেন বেশি হয়ে গেছে। আচ্ছা ইয়া করেন, বেশি মনে হচ্ছে যে নাকের এই সাইডগুলো করে ফেলছেন, এগুলা সবগুলো ঘষা যাবে না তো একসাথে। নাকের এদিকে ধরিনি আমি জাস্ট এগুলো করছি। আবার ইয়া করেন তো, উপরের লেয়ারটা অফ করেন তো, মেইনটা দেখি, দেখেন ঘষছেন কিনা। এখন একটু লক্ষ্য করেন তো আপনি, দেন অন অফ করেন, অন অফ করে নাকের দিকটা আপনি নিজে দেখেন, দেখেন কিছু করছেন কিনা। ওইটা মনে হয় এখানে সারফেস করছি সেই সময় হচ্ছে। সারফেস করলেও আমরা তো লেয়ার মাস্ক করতেছি না। আচ্ছা
এই দেখেন সারফেস করে লেয়ার মাস্ক করে আমরা যে জায়গাগুলো দরকার শুধু সে জায়গাগুলো আমি সাদা কালার নেব, তো বাকি সব জায়গা তো কালো থাকবে। আচ্ছা এটা সারফেস দেখি ওকে। এখন এই যে পাশের লেয়ার মাস্কটাকে ইয়া করে দেন, কালো করে দেন, ইনভার্ট করে পুরোটা কালো করে দেন পাশের লেয়ার মাস্কটাকে। কি দিয়ে কালো করে আপু? কালো রংটা কিভাবে ফিল করে লেয়ার মাস্কে? আগে লেয়ারটা অন করতে হবে, তো কেমনে ফিল হবে না হলে? লেয়ারটা চোখ অন করেন, ইনভার্ট করেন, হয়েছে। এখন ব্রাশ টুল নিয়ে সাদা নিয়ে অপাসিটি কমানো আছে। এখন যে যে জায়গাগুলো দরকার শুধু সে জায়গাগুলো ঘষেন, পুরোটা ঘষার তো দরকার নেই, যে জায়গাগুলো দরকার ওইগুলো ঘষেন, ঘষতে থাকেন। এই ইয়া করেন, ক্লিক করেন আর ঘষেন, ক্লিক করেন আর ঘষেন। কমতেছে? হ্যাঁ করতে থাকেন এটা, যে যে জায়গাগুলো দরকার জুম করে করে নিয়ে শেষে জায়গাগুলো এইভাবে করেন। দরকার বললে বারবার করে ঘষে ঘষে এটা করেন। ভাই আমি এই জিনিসটা পাইতেছি না ভাই। দেখেন স্ক্রিনশট দেন দাদা, আমি একটু দিচ্ছি। হ্যাঁ দেন। নাসির ভাই আপনি স্ক্রিনশট দিবেন? হ্যাঁ দেন দেন, এক এক করে দেন। দেন, সমস্যা নেই। এই যে দাদা আমার হচ্ছে মানে কি দাঁড়ানো, এটা আমি ইয়ে করছি। কি করছেন এগুলা? ডিলিট করার কি দরকার ছিল? আন্ডু করেন, দাঁড়ান ওয়েট। আমার কাজ শেষ। এখন হচ্ছে ইয়া করেন তো, ওটা সাদা করেন তো, ওটা পুরোটাকে সাদা করেন দেখি, লেয়ারটাকে, লেয়ার মাস্কটাকে। হ্যাঁ কি দিয়ে সাদা করে? এখন এটা বুঝলাম তো, এই কারণে এরকম আছে। তো ওইরকম তো ওইটা আগে এগুলো কেটে নিছেন আপনি? আপনি কি পেস্ট হেলিং ব্রাশ টুল দেখলে কেটে নিছেন আগে? হ্যাঁ হ্যাঁ সবকিছু নিছি, গ্রুপে দিছি আমি। এই কাজটা, এটা হচ্ছে আমার ফাইনাল কাজ। করার পর আমি এখন লেয়ার মাস্কিং করতে যাচ্ছি। হ্যাঁ করেন। তো এখন আমি না জানছি মনে করেন দাঁড়ানো, একটু অংশ দেখা যাবে কেন? যদি এখন এই যে সারফেস ব্লাডটুকুই বা করেন তাহলে একটু অংশ দেখা যাবে কেন? না এটা ছিল না দাদা, আমি হচ্ছে ইয়ে করছি। হ্যাঁ এই যে হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেন, মানে ব্রাশ টুল নিয়ে ঘষছি, এই কারণে ঘষেন আবার ঘষেন। এটা ব্লক করতে হবে না, আগে এটা ঠিক করেন, এই জায়গাটা ঠিক করেন আগে। নাসির ভাই তাহলে আমি এটা দেখাই ভাই। আরে বাপস, কি করছেন এগুলা? আমার মনে হয় অপাসিটিটা নেওয়া বেশি থাকবে না কালোটা। হ্যাঁ কিসে লেয়ার মাস্ক কিসে সাদা কালো করে ভুলে যান কেন? ঠিক আছে ঠিক আছে ভাই, আমি করেন। উপরে মুখে ঘষবেন না, উপরে মুখে করেন, দেখি আগে কি অবস্থা। এগুলা ঘষবো ভাই? হ্যাঁ তো ওগুলা কাটতে হবে না আপনাকে, বেশি বেশি করে ঘষেন, ঘষেন বারবার করে ঘষেন, শুধু ঘষাঘষির কাজ। লেয়ার মাস্ক করার পর কি ফিল্টারে যাব না আগেই ফিল্টারে লেয়ার মাস্ক না, আগে এগুলা কাজ। লেয়ার মাস্ক করার পর শুধু ঘষাঘষির কাজ। অ্যাপ্লাই করব। জি ভাই, এটা চাপ এটা ভাই ঘষলাম ভাই। আরো ঘষেন, কইতে গেল? ফিল্টারে যেতে পারি। আরো ঘষেন ভাই, পুরো ইমেজটাকেই ঘষবো? তে ওর মুখে দাগ মিশছে তো ঠাকুরগার ব্যাচ তো শুরু হইতে দেরি আছে। মুখের দাগ মিশাইতে হবে তো, ঘষতে ঘষতে মুখের দাগ মিশান, চামড়া তুলি ফেলান ঘষতে ঘষতে। আপন ভাই আমার কোশ্চেন ছিল ভাই, তাহলে আমরা একটা ফটো নিয়ে কপি করার পরে ডাইরেক্ট ফিল্টার এইগুলি করলে ঘষলেই তো হয়ে যায়। মাঝখানে যে আমরা আগে যে কাজগুলো করলাম ওগুলো তো না করলেও হয়, ওগুলো তো এটা করা লাগে না। শুনেন পারফেক্টনেসের একটা ব্যাপার আছে বুঝছেন, পুরো ছবিটা কার্টুন হয়ে যাবে ভাই। যেগুলো মানে এইমাত্র যেটা আপনি হেলিং ব্রাশের কথা বলতেছেন না, ওইটা যদি না করেন না পুরোটা কার্টুন হয়ে যাবে, কার্টুন। আপনি ট্রাই করেন আগে, তারপর এটা বলেন। আপনি একটা ছবি নেবেন, নিয়ে প্রথমে সারফেস ব্লার করবেন, করে নিয়ে তারপর হচ্ছে আপনি লেয়ার মাস্ক দিয়ে ঘষবেন। যে জায়গা পুরো মুক্ত ঘষতেছেন না, ঠোঁট বাকি থাকবে, চোখ বাকি থাকবে, নাক বাকি থাকবে, ওগুলা বাদে একটু আগে ভাই শুধু গালগুলো যখন ঘষবেন তখন দেখেন কিরকম লাগবে, আগে চেক করেন তারপর জানেন। না ভাই, ওটা হচ্ছে বিউটি প্লাস একটা অ্যাপ আছে না, ওটার মতো হয়। হ্যাঁ তা কি ওরকম হবে না? কাজের একটা এইটা তো আছে, আরো কাজ আছে। এটা লিপস্টিক চেঞ্জ আছে, চোখের আপনার লেন্সের কালার চেঞ্জের কাজগুলো আছে,
তারপর এটা তো আপনার শুধু দাগের কাজগুলো করলেন, কিছু ফেস আছে না যে আপনার দাগটা কিচ্ছু নেই, মুখ ফ্রেশ, কিন্তু কালার কারেকশন করা, ছবির একটা টোন আনা, মানে ফেস টোন আনা, এইগুলোর একটা ব্যাপার আছে না, ওগুলার আবার কাজ আলাদা। রিটাচে তো মেলা কাজ আছে, ওটা সমস্যা নেই। আচ্ছা হইছে কি আপনার সেটা আগে বলেন। জি ভাই আচ্ছা এখন তো এখন পারফেক্ট আসছে নিচের ভাই, ব্যাকগ্রাউন্ড এখন লেয়ারটা আপনি আছে না, নিচের সেভ ব্যাকগ্রাউন্ড করে নিতে লেয়ারটা পারবেন। ওটা চোখ অফ করেন তো, আরেকটা অন করেন তো, ব্যাকগ্রাউন্ড কপি, ব্যাকগ্রাউন্ড কপি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কপিটা আর হচ্ছে এটা ধরেন, কন্ট্রোল চেপে ওটাও ধরেন, ব্যাকগ্রাউন্ড কপিটাও ধরেন। মানে ভাই কন্ট্রোল চাপে ধরেন ওই লেয়ারও ধরেন না, ওই লেয়ার ধরবেন না ভাই, আনডু করেন। কন্ট্রোল চেপে দুটো লেয়ার সিলেক্ট, মানে লেয়ারের নামগুলো, নামের জায়গাগুলো ধরেন। হ্যাঁ ধরেন, কন্ট্রোল চেপেন, শুধু কন্ট্রোল চেপে ওটা ধরেন, ধরছেন? এখন রাইট ক্লিক করেন একটা। এটা কি গ্রুপ করবে ভাই? ও ওয়েট, এক মিনিট একটু ব্যাক হন তো, এখন তো বাইরে ক্লিক করেন তো। হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড কপিটাকে কপি করেন একটা, তারপরে আগে এই উপরে সবার উপরের কপিটা, ব্যাকগ্রাউন্ড কপি 3, এইটা কপি করে রাখেন একটা আগে। এটা চোখ অফ করেন, একটা চোখ অফ করেন। এখন যেটা চোখ অন আছে ওইটার ব্যাকগ্রাউন্ড কপিটা ধরে রাইট ক্লিক করেন, মার্জ করেন, মার্জ লেয়ার, আর একটু উপরে, মানে দুইটাই একটা হইলো। হ্যাঁ হয়েছে। এখন উপরের লেয়ারটা থাকলো, এটা কাজ করছেন। এখন নিচের ব্যাকগ্রাউন্ডটা অন করেন আর ওটা অন অফ করে দেখেন। এখন ওইটা না, হ্যাঁ এটা। এখন উপরের লেয়ারটা অন অফ করে দেখেন, উপরের লেয়ারটা দেখেন কাজ কতটুকু হয়েছে। কি হয়েছে কি? জি ভাই পারফেক্ট। আরো আমি আসলে একদম বুঝতেছিলাম না ব্যাপারটা। এটা হচ্ছে মেথড 1, শুনুন এটা মেথড 1। জি ভাই মেথড 2 ও আছে। 4টা 7 বাজে গেছে অলরেডি, আমি কি করব? এটা সেই মেথড 2, সেটার জন্য এর আগে একটা কপি করব, রাখলাম, লিখে রাখেন সেকেন্ড। এটার কাজ কি? এখন এটার কাজ এখন ভিভিড লাইট করব। এই যে এটা হচ্ছে মেইন ছবিটা না আমার ভাই, ইনভার্ট করলেন না? আচ্ছা ভিভিড লাইট করব আগে, দেন ইনভার্ট করব। ভিভিড লাইট দেন ইনভার্ট। এইগুলো একটু ক্লিয়ার করে নেওয়া লাগতো, যার কারণে একটু প্রবলেম হবে। আমি দেখাচ্ছি কি প্রবলেম হবে। আবার থেকে বলেন দাদা। হ্যাঁ আবার থেকে বলেন। আবার থেকে বলেন। ওর থেকে বলেন দাদা। প্রথম থেকে নিচেরটা মেইন ছবি ভাই, তারপর ওইটা লেয়ার কপি করার পর ওইটা যে কন্ট্রোল আই করতে দেখেন, এটা হচ্ছে মেইন ছবি, এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে ভিভিড লাইট করলাম। ভিভিড লাইট করার পরে আমি এই ইনভার্ট করব। ইনভার্ট করে দেন আমি এখান থেকে ফিল্টার থেকে আদার্স, দেন হাই পাস লিখে, আচ্ছা লিখে নিচ্ছেন কি? নামাজ ব্রেক আগে 15তে শুরু হবে নাকি নামাজ? আচ্ছা আচ্ছা ভিভিড লাইট করার পরে ভিভিড লাইট, তারপর ইনভার্ট, তারপর ইনভার্ট, হ্যাঁ, তারপর ফিল্টারে গিয়ে ফিল্টার থেকে আদার্সে গিয়ে হাই পাস করার পর এখান থেকে আমাকে এখন এটা রেডিয়াসটা দেখতে হবে, রেডিয়াসটা আসলে কি রকম আসে। এই যে মুখের এই জায়গাটায় লাল লাল ভাব থাকবেই, এটা হচ্ছে প্রবলেম হবে, যে কারণ আমরা প্রথমে এটা ইয়া করিনি, অ্যাড করিনি। আচ্ছা এই যে এখন মোটামুটি চলে গেছে দাগটা, এই টাইমটা আমরা ওকে করব, মোটামুটি চলে গেছে। এখন ওকে করব। কি কি করলাম? প্রথমে লেয়ার কপি করলাম, দেন ভিভিড লাইট করলাম, দেন ইনভার্ট করলাম, দেন হাই পাস করলাম, আবার ফিল্টার অ্যাপ্লাই করব, ফিল্টারে গিয়ে হাই পাস করলাম, ফিল্টার আদার হাই পাস, মানে হাই পাস করলাম। দেন এখন আবার বলেন, নেট প্রবলেম ছিল তো, আরেকটু প্রথমে লেয়ারটাকে কপি করলাম, দেন ভিভিড লাইট করলাম এই জায়গা থেকে, তারপরে ইনভার্ট করলাম,
ইনভার্ট করার পর ফিল্টারে গিয়ে আদার্সে গিয়ে হাই পাস করলাম, হাই পাসের রেডিয়াসটা কমায় দিয়ে আমি একটু চেক করলাম যে এটা এখন ফেসটা ক্লিয়ার আসে কিনা, মোটামুটি স্মুথ হয়েছে কিনা। ঠিক আছে, দেন এখন হচ্ছে ব্লারে গিয়ে গসিয়ান ব্লার, এখন আমি রেডিয়াস কমায় দিব, কমায় দিয়ে চেক করব এটা ঠিক কোন মাত্রায় গিয়ে ঠিক হচ্ছে। ঠিক হয়েছে, এখানে তো লাল নীল হ্যান ত্যান দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়ান না, কাজ আছে তো আরো, একবারেই হয়? প্রফেশনালি করতে গেলে কয়েকবার করতে হয়, তাই না? হ্যাঁ কি ভাই গুলো ছবি না দেখা যায় ভাই, অনেক ডিটেইলস ফুল, মানে ফেসে খুব ডিটেইলস আসে। হ্যাঁ এইগুলো কি ডিটেইলস পাচ্ছেন না আপনি? এটা তো শুধু ভাই ফসরা করা আসতেছে, এইজন্য বলতেছি। ভাইয়া এখানে কি হিলিং ব্রাশ টুল প্যাচ টুল এগুলো নেই নিয়ে নেই কাজ করা এখানে, হয়? না ওখানে নেই নেই, এটা অন্য মেথডে কাজ হচ্ছে তো। এই যে হিলিং এর কাজ মোটামুটি এখন একটু একটু হবে, জায়গাগুলো পুড়ে গেল। আচ্ছা এটা একবার গেল আমার, মোটামুটি এই ফেস টোনটা আছে আর এটা ক্লিয়ার হলো। দেন কি করবেন, এটাকে আরেকটা কপি করে নেই। এখন কিন্তু এইটা ভিভিড লাইট আছে, আমি যদি ভিভিড লাইট থেকে চেঞ্জ করে যা করব এখানে কিন্তু এগুলা চেঞ্জ হয়ে যাবে সব। নরমালি রাখলে আগের মতো আসবে ভাই। হ্যাঁ নরমাল রাখলে যে কাজ করলাম এতক্ষণ এটা শুধু দেখা যাবে। এটা হচ্ছে ভিভিড লাইটটা। এখন কি করব, ভিভিড লাইট আর এই যে মেন আরেকটা কপি, এই কপি দুটো মার্জ করে নেব, মার্জ লেয়ার করে নেব। এখন হচ্ছে মেন কাজ করলাম এতক্ষণ এটা। এবার আসি আবার এটাকে আমি সারফেস ব্লার করব, সরি গসিয়ান ব্লার করি আগে। গসিয়ান ব্লার করলে এখন দেখেন তো কালারটা ঠিক হয়েছে কিনা। মানে এটাকে আরেকবার করতে হবে, আরেকবার মনে করেন যে আপনার সেম কাজটাই করতে হবে এই জায়গায়। এটা হচ্ছে আবার ভিভিড লাইট করি, আবার ইনভার্ট করি, তারপর ফিল্টার থেকে আদার্সে গিয়ে হাই পাস করি, হাই পাসটা একটু চেক করি কমাই দিয়ে। সরাসরি ওটা করলে হইতো অবশ্য। সরাসরি করলেও হইতো, দরকারি নেই, মেলা ঝামেলা করছে এটা। এখন এটাকেই আমি আবার ব্লার করে গসিয়ান ব্লার করে দিই, একটু খালি মাত্রাটা বাড়াই দিই যাতে ওই জায়গাটা আমার ক্লিয়ার থাকে। এইটা করে দিয়ে আমি এটাকে লেয়ার মাস্ক করে দেব, করে দিয়ে ইনভার্ট করে দিয়ে এখন আমার যে জায়গাগুলো দরকার সেই জায়গাগুলো আমি ব্রাশ করে দিই। আমি এটা কপি করিনি কেন, আপনাদেরকে বললাম কপি করতে অথচ আমি করলাম না। সারফেস ব্লারে কতটুকু আসে? আচ্ছা ভাই একটা খালি স্পট আছে এখানে, এই স্পটটাকে দিয়ে সরাতে পারবো না প্যাচ টুল দিয়ে? হ্যাঁ ওটার কাজ করা লাগবে আবার। জাস্ট একটা স্পট বোঝা যাচ্ছে, দুইটা গালে, এটা না থাকলে ভালো। এবার এইটাকে লেয়ার মাস্ক করে ইনভার্ট করে দেই,
করে দিয়ে এই যে যে জায়গাটুকু আমার শুধু দরকার এই জায়গাটুকু আমি অপোজিটের ফ্লোটা একদম কমাই দিয়ে আমি এই জায়গাটা কাজ করি। আর পরবর্তীতে এই সাদা এই জায়গাটাও তো আপনার হচ্ছে কালারটা চেঞ্জ করতে মানে প্রথমে যদি আমি বলুনগুলো ক্লিয়ার করে নিতাম, ক্লিয়ার তো করতে হবে প্রথমেই, যদি ক্লিয়ার করে নিতাম তাহলে আমার এই কালো ভাবটা আর আসতো না এই জায়গায়। এখন পারফেক্ট ভাই। পারফেক্ট না, আরো কাজ আছে না, প্রফেশনাল এই কাজগুলোর জন্য আরো কাজ করতে হয় বুঝছেন, এগুলো অনেক কাজ আছে এগুলোর আরো। আচ্ছা এগুলো মনে করেন যে কাজ আছে আপনার যে মেথডটা পছন্দ হয়। এটা হচ্ছে সেকেন্ড আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেথড 1 ছিল, এটা মেথড 2, মানে কাজ তো দুটো দিয়ে হচ্ছে তাই না? আপনাদের যেটা ভালো লাগে আপনারা করবেন। দেখেন আমি দুটাই দেখাই দিলাম। ঠিক আছে আপনারা এখন দুটাই প্র্যাকটিস করেন। আর হচ্ছে নামাজ ব্রেক, এটা নামাজ ব্রেকটা এখন নেন, নামাজ ব্রেক পরে নামাজ এখন কমপ্লিট করেন।